দেখছি তো আমাদের এই দেশের সংখ্যা লঘু, সংখ্যা গুরু কিচ্ছু নেই, মেজরিটি মাইনরিটি নেই, আমরা সব এক। কথা বলেন না কেন? সুতরাং এই শব্দটাকে এখন খুব জোরালো ভাবে পৃথিবীকে শোনানো লাগবে যে এই দেশে মেজরিটি মাইনরিটি নেই, আমরা সব এক। ঐক্যবদ্ধ থাকলে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও আমাদের একটা কিচ্ছু ছিঁড়তে পারবে না। ভারত ভারত করি আমরা, আরে ভাই ভারতের আশপাশে যতগুলো রাষ্ট্র আছে সবাই যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। এখন যে দ্বন্দ্ব ওরা বাঁধিয়ে রেখেছে, আপনি দেখেন কালকে টকশো দেখলাম 45 মিনিট 7 জন হিন্দু বসে বসে টকশো করছে, সব ভয় আছে। ওদের সবচাইতে বড় ভাই ডক্টর ইউনূসের ওই কথা বলেছিল না, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় 7 সিস্টার ভেঙে ফেলবো। খুব ভয় আছে। 7 জনই দেখলাম একই কথা। ওরা যেভাবে বলে 7 সিস্টার করে দিলে তো আমাদের মুশকিল। ওদের কথা একটু টানা টানা না, আমাদের তো মুশকিলই হবে। ঝামেলা করবেন না, যত বাঁধাবেন। একটা মসজিদ যেন আর ভারতে ভাঙ্গা না হয়। ধোয়া ধোয়া তুলে ওরা বলে এখানে মন্দির ছিল, ওরা আজমির শরীফ ভেঙে ফেলবে, সেখানে ওরা রাম মন্দির বানাবে নাকি ওইটা ছিল নাকি 500 বছর আগে। দাহা মিথ্যা কথা। আজ বিশ্বের মডলরা, বিশেষ করে আমাদের পাশে যারা আছে, প্রতিবেশী নামে কলঙ্ক। ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারেও মার খায়, মায়ানমারে মার খায়, আর আমাদেরকে মারে। ওরা সংখ্যালঘুর কথা বলতেছে, অথচ সবচাইতে বেশি পৃথিবীতে সংখ্যালঘু ভারতে মুসলমানদের উপরে আজ অত্যাচার বেশি হচ্ছে। শুধু আজ না, সারা জীবন। খালি 850 বছর মুসলমানেরা এই এলাকাটা শাসন করেছিল, ওই সময় অত্যাচার বন্ধ ছিল। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন। এই জন্য সারা দুনিয়া মিলে এখনো পর্যন্ত আমাদের সংখ্যা একেবারে কম না। আমরা যারা এসেছি আল্লাহর জন্য, কোরআন কারীম শোনার জন্য, তারা অন্তত শুনলেই হবে নাকি? সারা দুনিয়ার দিকে তাকান, এতগুলো মানুষ পৃথিবীতে বাস করে, 257টা রাষ্ট্র, বাংলাদেশ তার ভেতরে একটা। এই 257টা রাষ্ট্রের ভেতরে জাতিসংঘের আন্ডারে প্রায় 195টা আছে, বাকিগুলো এখনো নিবন্ধন হয়নি। তো বলেন তো, আমরা 200 কোটির উপরে কিরায় মুসলমান, 250 কোটি আছে খ্রিস্টান, বাকি অন্যান্য জাতি যারা হালকা আছে, যারা আমাদেরকে আজ মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে, ওদের সংখ্যা বেশি না, তামাম দুনিয়া মিলে 130 কোটি। যদি খ্রিস্টানরা আজকে মারতো আমাদের, তাও একটু মেনে নেওয়া যেত। এই কথা বলে না কেন? আমাদের নিচে যাদের সংখ্যা একটা একটা করে ধরলেও তো শেষ করে ফেলা যায়। আপনারা আমাদের প্রতিবেশী, আমরা চাই প্রতিবেশী সুলভ আচরণ করবেন। এমন আচরণ করছে তামাম দুনিয়া কিন্তু প্রমাণ পাচ্ছে। আপনারা এখন গুগলে সার্চ দেন, 6 জন মানুষের নাম ভেসে আসবে পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে উনি আছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির ছিল, এই নাম দিয়ে তারা আমাদের মসজিদগুলো ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশের ইতিহাস আমি দেখিও নাই, পড়িও নাই, শুনিও নাই যে কোনো মন্দির ভেঙে দেশের মুসলমান মসজিদ বানিয়েছে। কথা বলেন না কেন? কেন এই কাজগুলো করছেন বলেন তো? আপনি নিজের দেশের সংখ্যালঘুর নিরাপত্তা দিতে পারেন না, নিজের বিভিন্ন বর্ডারে মায়ের খায়, বিশেষ করে পাকিস্তান আর চীন, এই 2 বর্ডারে মায়ের খায় বেশি করে, আর এইগুলো দিয়ে ওরা সিনেমা বানায়। বলিউডে বিভিন্ন নায়কদেরকে দিয়ে এই সিনেমা বানিয়ে ওইটা আবার বিভিন্ন ভাষায় পৃথিবীতে ছাড়ে, ওইটা আবার হিট হয়। কি কথা বলেন না কেন? ওইগুলো আমাদের দেশেও আসে, আমাদের দেশের মানুষ দেখে আর টাকা পায়, তারা ওই টাকা দিয়ে আমাদেরকে তারা মারে, ফেলানির মতো মানুষকে ঝুলিয়ে রাখে। সংখ্যালঘুর কথা তুলছে আজ কয়েকদিন দেখতে পাচ্ছি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে এই ধোয়া তুলেছে যে এই দেশের সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে। এই জন্যে এ দেশের মানুষও চালাক আছে, জানে যে ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এই কাজ করবে, এই জন্যে মুসলমানেরা বাধ্য হয়ে মন্দির পাহারা দিয়েছে। কে কথা বলে না কেন?
নয়তো মন্দিরে যেহেতু শিরিক হয়, এটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না। যাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পাহারা দেবে, ওরা জানি কাজ করবে, ওরা চাপিয়ে দেবে আমাদের উপর। এ কারণে আমরা পাহারা দিয়েছিলাম মসজিদগুলো, মন্দিরগুলো। এই দেশে যদি মসজিদ পাহারা দেওয়া না লাগে, মন্দির পাহারা দেওয়া লাগবে কেন? আজকে জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি, ঐক্য পরিষদের না, ঐক্য ফ্রন্টের সভাপতি যিনি সকালে দেখেননি বক্তব্য দিয়েছে, বিজন কুমার সরকার, এই লোকটা জানাচ্ছে এই বাংলাদেশের সবচাইতে বেশি হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে যারা ছিল তাদের কারণে। এদেশে বিএনপি, জামাত এবং অন্যান্য ইসলামী দল যারা আছে, বিশেষ করে আলেম ওলামা, এদের হাতে এদেশের সব মানুষ নিরাপদ। একটা হিন্দু মানুষ কথা বলছে, আর আপনি ওখান থেকে শুধু হাওয়া ছাড়বেন আর এরা বিশ্বাস করে নেবে। তামাম দুনিয়ায় এখন যেহেতু প্রচার হয়ে গেছে, প্রমাণও হয়ে গেছে, সবচাইতে বেশি অন্য জাতির ওপরে, বিশেষ করে হিন্দুদের ওপরে জুলুম অত্যাচার বেশি হয়েছে 15.5 বছরে। ইসকন নিয়ে যে কথা আসতেছে, ইসকন আসলে হিন্দু না, সরাসরি এরা হিন্দুরা না, এরা ইহুদি। এদের প্রথম যে প্রভুপাদ, আমার মনে হয় সবসময় পেয়েই বেড়ায়, নাম দেখেছেন শেষে প্রভুপাদ, এই লোকটা প্রতিষ্ঠাতা, একজন খ্রিস্টান, চার্চে লেখাপড়া করিস, অথচ নিজের কিছু স্বার্থের কারণে, আপনি ইতিহাস সবগুলো আমার কাছে আছে, হিন্দুদের কিছু মানুষকে নিয়ে তারা এই ইসকন গঠন করে বাংলাদেশের কয়েকটা জায়গায় শক্তিশালী নিম্নবিত্তের হিন্দু যারা, তাদের টাকা পয়সা কম, তাদেরকে এরা দলে ভিড়ায়। এই যে ঢাকার স্বামীবাগে পাশে যেহেতু মেথরপট্টি, কথা বলছেন এখন, আপনি যে দেখেন এই মেথরপট্টি থেকে নিম্নমানের যারা, তাদের টাকা পয়সা দিয়ে এই দলে ভিড়িয়েছে। পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে যারা, সিলেটে যারা চা বাগানে কাজ করে নিম্নবিত্তের যারা, মৌলভীবাজারে, এদেরকে দিয়ে এই ভিড়িয়ে এই কাজ করছে। এরা আসলেই হিন্দু না। এই জন্য আমরা কারো উস্কানিতে যেন পা না দেই। যারা পালিয়েছে এরা কিন্তু সব সময় ব্যস্ত উস্কানি দিতে, ওদের উস্কানিতে পা দিলে আপনার পেছনে লাল হয়ে যাবে। গোপালগঞ্জে লাল হয়ে গিয়েছিল না? কি লাল হয়েছে দেখেছেন? কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে কেউ বাসে দাঁড়িয়ে আসলে 1000 টাকা, আর বসে আসলে 300 টাকা। ওরা নাই বিভিন্ন সুবিধা পেয়েছে, বৈধ অবৈধ মিলে তারা করতে পারে। আর আপনি কি পেয়েছেন? হ্যাঁ, আপনি যে তার তালে তাল দিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখনো পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন। কি পেয়েছেন আপনি? আপনি শুধু লাশ পেয়েছেন। এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জন মানুষ এখনো হাসপাতালে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার মা বাবার কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, এই দেশের কাছে একটা বোঝা না? কথা বলে না কেন? এই বোঝাটা দিয়ে গেল যে সে যদি আরো আগে চলে যেত, এই বোঝাটা বাড়তো না। আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, যান না, ওনারা যেহেতু নেই না, কথা শোনেন, ওনারা নিজেরা বলতো না যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই জন্যে বললাম যে আপনি যদি চলেই যাবেন স্বামীর বাড়ি, সাথে আবার শালি নিয়ে গেছে, যান, আপনি আরো কিছু নিয়ে যান, ছেলে মেয়ে যা এদেশে জন্মিয়েছেন সব নিয়ে যান। তা আপনি আমাদের বোঝা দিয়ে গেলেন কেন? কি কি বোঝা দিয়েছেন দেখেছেন? যারা মারা গেল তো গেলই, কিন্তু এই বোঝাগুলো এখন কে টানবে? এই বাংলাদেশে তার পরিবার, 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 সমাজ আর রাষ্ট্র কতটুকু দেখছে? এই যে বিশাল বোঝা, যার কারণে নবীজি এসে সেদিন খাদিজার কাছে বলেছিলেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন কয়েকটা কথা স্বামীকে শুনিয়েছিলেন। তার 1 নম্বরে তিনি বললেন, কাল্লা, কখনোই না, আল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। এই এদিকে তাকান, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি এবার, আজ হাজারো স্বামী ইচ্ছা থাকলেও রক্তের সম্পর্কগুলো আজ ছিন্ন করছে। আমার সাথে সবচাইতে বেশি সম্পর্ক রক্তের আমার মা বাবার, আমার বোন ভাইয়ের, আমার চাচা চাচি,
আমার ফুফু, এই কথা বলেন না কেন? এদের সাথে আমার রক্তের সম্পর্ক না, অথচ আজ আমি 100 ভাগ হক আদায় তাদের করতে পারি না শুধুমাত্র স্ত্রীর কারণে। এরকম বউ দেশে আছে না নেই? অথচ নবীজির স্ত্রী খাদিজা ডাক দিয়ে বলছে, স্বামী আপনি ভয় পাবেন না। কেন ভয় পান? আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই জন্য রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। তাদেরকে জিন পরি পৃথিবীর কোনো ভয় তাদের অন্তরে আল্লাহ জায়গা দেবে না, থাকলে আরো দূর করে দেবে। এই জন্য আমরা আহ্বান জানাবো, যার যার সাথে যে সম্পর্ক আছে আরো অটুট করবেন। কারণ এই রেহেম এটা আল্লাহর কুদরতি পা ধরেছিল। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন বিভিন্ন জিনিস তো তুমি তৈরি করলে, তার দায়িত্ব বলে দিলে, তে আমার সম্পর্কে কিছু বললে না। আল্লাহ পাক ওই দিন তাকে জানিয়েছে, রেহেম হে রক্তের সম্পর্ক, আত্মীয়তা, দুনিয়াতে যারা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে। আর তোমার সাথে যদি কেউ সম্পর্ক কাট করে দেয় আমার সাথে তার সম্পর্ক আর থাকবে না, কাট হয়ে যাবে। এদেশে আজ কত আলেম ওলামা, ইমাম সাহেব, কত সাধারণ জেনারেল মানুষ দেখেন, হাজারো পীরেরও এই অবস্থা পাবেন, নিজের আপনজনের সাথে মিল নেই। বাংলাদেশে বহু পীর সাহেবকে দেখছি তার আপন ভাই, চাচাতো ভাই, সৎ ভাই মামলা দিয়েছে জমি জায়গার কারণে, এখনো হাইকোর্টে মামলা চলছে। আপনি কি করবেন বলেন তো? নিজের আপন ভাইয়ের সাথে আপনার মিল নেই। আর ইসলামের কোনো কারণে যদি হয় সেটা মেনে নেওয়া যায়। দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আপনি নিজের আপন বোনকে দেখতে পারেন না। ওই বোন জমি চেয়েছে এই কারণে দেখতে পারেন না। এই কথা বলছেন না কেন? আপনি কি মনে করছেন শুধু জুব্বা গায়ে দেওয়া, নামাজ পড়া আর এই রোজা রাখা ইবাদত? ওইটা আরো বড় ইবাদত। ওইটা না করলে বিভিন্ন ভয় আপনার কাছে এসে জমা হবে। স্ত্রী অভয় দিচ্ছে, ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। তাহলে আজ আমাদের স্ত্রীগুলো খাদিজার মতো যদি হতো, আমরাও পারতাম, সম্ভব হয়তো আজ আমাদের মা বাবাকে আলাদা করে দিতাম না। বিভিন্ন জেলায় এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, নাউজুবিল্লাহ। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জ গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, নীলফামারী জেলা। আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রম দেখতে। এই কোলে 20 জন মা বাবা, এই কোলে 20 জন বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে প্রত্যেকেই ছেলে মেয়ের জন্য বরদোয়া করছে। কেন? ওদের মতো আমার ছেলে মেয়ে নেই? শেষ বয়সে এসে একটু শান্তিতে থাকবে, নাতি নাত করে নিয়ে একটু আনন্দ করবে না, এই বউটার কারণে এই সন্তান শেষ পর্যন্ত রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। মা বোন যারা এসেছেন, যদি মনে করেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জাহান্নামে যাব, যাবেন মানে আপনি যেই বসে আছেন, আপনি তো জাহান্নামে চলে গেছেন অলরেডি। আমি সাবধান করছি, এ মাহফিল এমনি এমনি দেয়নি। আমরা যদি সতর্ক হতে না পারি, এ মাহফিল 3 দিন না 3 বছর একাধারে হলেও কোনো কাজ হবে না। বলেন না কেন? না, আশা করছি আপনি সংশোধন হবেন। অনেক ভালোবাসি আপনাদের। অধিকাংশ মেয়েদের হ্যাঁ হুজুর আমাদের বিরুদ্ধে বলে, আরে যাকে ভালোবাসা হয় তাকে সংশোধন করা হয় বেশি, শাসন করা হয় বেশি। এই জন্য আহ্বান জানাচ্ছি, নবীর স্ত্রী খাদিজার মতো, এটা হাদিস, বিশ্বনবী জানিয়েছেন, কোন স্ত্রী লোক যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ, তার সন্তান, তার সম্মান, প্রভাব প্রতিপত্তি আরো বেড়ে যাক, বিশ্বনবী বলেন সেই স্ত্রী যেন মাঝে মাঝে তাকিদ দেয়, স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। নিজের বোন আসলে কত রকমের কত কিছু করেন, স্বামীর বোন বাড়িতে আসলে কয় আপনার তো এরকম তোড় জোড় দেখা যায় না। আমি কি বেশি বলে ফেললাম? এই জন্য আশা করছি আপনি নবীর স্ত্রী খাদিজার মতো এই কথা আমাকেও বলবেন যে স্বামী ভয় নেই, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, ভয় পান কেন? 2 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলেছিলাম, তাহমিলুল কাল্লা। বিশ্বনবী বলেন আমার স্ত্রী আমাকে অভয় দিচ্ছে, স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝাগুলো আপনি বহন করে দেন, হালকা করে দেন বোঝা, আপনি ভয় পান কেন?
এই জন্য মানুষের বোঝা যারা হালকা করে, বোঝা যারা বহন করে দেয়, বোঝা যারা নামিয়ে দেয়, এই মানুষগুলো নবীর উম্মত, তাদের ভয় নেই। অথচ 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, তাকান এওসি সাহেব সহ কত বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেছে। বিনা কারণে একজন মানুষকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর জেলে রেখে দিয়েছে, আবার টাকা দিয়ে তারাই ছাড়িয়ে দিয়েছে। এই যে বিশাল বোঝা দিয়ে গেলেন আমার বাবার মাথার উপরে, ঋণের বোঝা, কষ্টের বোঝা, কত রকমের পেরেশানির বোঝা আপনি দিয়েছিলেন নিজেই বলেন তো। এখন আপনাকে জানলে বোঝাগুলো দিচ্ছে এমনি না, ওর শোধ চলছে। একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকতে, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে। তা আমার যখন আদালতে তুলতো মাওলানা মামুনুল হক, আমির হামজা, এদের মাজায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, আবার ওখানে নিয়ে যাওয়ার পরে হাতে হ্যান্ডকাপ পেছনে লাগিয়ে দিত, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। এখন যখন ব্যারিস্টার সুমনকে দেখি, এই যে দরবেশ বাবারে দেখি, তখন মনে হয় দেখ কেমন লাগে। যদিও আমরা চাই না এগুলো, সম্মানিত মানুষ তারা, কিন্তু সম্মান তারা নিজেরাই নষ্ট করেছে। আপনি বলতে পারতেন না যে আলেমদের অন্তত একটু সম্মান দাও? এই যে পেছনে কারারক্ষী বসে আছে লুৎফর রহমান, যার দাওয়াতে এসেছি, এই লোকটা অনেক ছোটখাটো চাকরি করে, তো জেলার সুপারের উপরে তো না, একজন কারারক্ষী নায়ক। তাও চেষ্টা করেছে বহু বাঁচানোর, কিন্তু অতটুকু ক্ষমতায় তো পারে না। জেলারও হিন্দু, সুপারও হিন্দু, দেবদুলাল সুব্রত বালা, নাম শুনে বদলছে আল্লাহর ওলি। ওর কাছে আলেমে কি আর জালেমে কি সবই সমান। যত উপর থেকে আদেশ দিত যে এদের কড়াকড়ি করবা, তত বেশি করতো। তো দেখেন যারা করেছিলেন, এই যে দরবেশ বাবা, বিশেষ করে এই আইন মন্ত্রী, যেটা এইটা কেউ যদি শয়তান দেখে থাকেন, দেখেছেন কিনা জানি না, আমার মনে হয় যদি কেউ শয়তান দেখতে চায়, এর দিকে তাকালে মনে করবেন যে শয়তান এরকমই একটা টাটকা নির্ভেজাল শয়তান। চেহারা দেখেছেন? গত পরশুদিন কর্নেল ফারুক খানকে দেখলাম, নড়তে পারছে না, একটা লাঠি ভর দিয়ে অন্যের সাহায্য নিয়ে যাচ্ছে, চেহারার ভেতরে মলিনতা, চিন্তার ভাঁজ। আমার তো মনে হয় খালি বারবার ওই ভার্সিটির ওই উপন্যাসের কথা মনে পড়ে, দেখ কেমন লাগে। আজ হাজারো বোঝা দিয়ে গেলেন মানুষের উপরে, বোঝা হালকা করা দায়িত্ব ছিল আপনার, আর বিভিন্ন বোঝা দিয়ে মানুষকে জর্জরিত করে দিয়েছে। বলেন এক একজনের মামলা দিয়েছে কত। বিএনপির একজন ছিল, বাড়ি হচ্ছে বড়গুনায়, 313টা মামলা। ও কবে হাজিরা দেবে আর কবে বের হবে বলে তো। এক একজনের নামে 530টা মামলাও পেয়েছি আমি। কি আশ্চর্য, কি তৈরি করেছিল, মনে হচ্ছে যে কিয়ামত পর্যন্ত আর কিছু হবে না, কিন্তু ওপরে একজন বসে নেই। আল্লাহ পাক বলেন অমাকারো মাকারো অমাকারনা মাকারো ওয়াহুম লা ইয়াশউরুন। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। এটা আধুনিক যে তাফসিরগুলো পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাবে। আল্লাহ নিজে জানাচ্ছেন ওরা ষড়যন্ত্র করেছিল, হে নবী আমি নিজে কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু ওদের বুঝতে দেইনি। তাহলে কাফেররা করে ষড়যন্ত্র, আর আল্লাহ পাক ওদের এগেনস্টে যেটা অ্যান্টিভাইরাস হিসাবে করে, ওইটার নাম কৌশল। নাম কি? আল্লাহ কি কৌশল করলেন দেখেন। আয়াতের পরবর্তীতে আল্লাহ জবাব দিচ্ছেন, যদিও এটা 1500 বছর আগে, 2024 সালের 5 আগস্ট এটা নাজিল হয়েছে। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন একটু নজর করে দেখেন না কেন, এই সেই ঘরগুলো, এই সেই। ফাতিলকা বুয়ুতুহুম, এক বচন দেয়নি, বহু বচন দিয়েছেন। বাইতন না দিয়ে বুয়ুত দেওয়ার কারণ কি আমি বলছি। আল্লাহ, এই আবার কথা বলেন কেন? কানে যেন আওয়াজ না আসে। আমি কোরআনে প্রবেশ করছি, কানে আওয়াজ আসলে কিন্তু ভুলে যাব। ফাতিলকা বুয়ুতুহুম, হে নবী এদের এই ঘরগুলোর দিকে একটু তাকান।
খাওয়াতান, আমি উজাড় গৃহ জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত অবস্থায় ফেলে দিয়েছি, বিমা জলামু, তাদের জুলুমের কারণে। কি বুঝলেন এতটুকু আরবি শোনার পর? আমি তাফসিরের ভেতরে যতগুলো কারণ পেয়েছি তার প্রথম কারণে যে সমস্ত জায়গায় পৃথিবীতে জুলুম হয় আল্লাহর বান্দাদের উপরে, ওই জায়গা আল্লাহ অভিশপ্ত করে দেয়। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে বাংলাদেশের 630টা থানায় যত জালেমের ঘর ছিল আল্লাহ সব পরিত্যক্ত করে দিয়েছেন। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। বিকাল 5টা বাজতে বাজতে যে দেখি ইট খুলে নিয়ে চলে গেছে। অনেকে যখন ইটও পায়নি পায়খানার প্যান নিয়ে চলে গেছে। যা, অথচ 5 তারিখের আগে কি জাঁকজমক ছিল, কি দাপট ছিল ওই বাড়িটার। এখন হয়ে গেছে টয়লেট। মানুষ ওই রাস্তায় যাওয়ার সময় যে দেখে একটু চাপ দিয়েছে, কাজ করে চলে আসে। এটা কেন করে? এবার আমি একটা কথা বলছি, দেখেন মেলে কিনা। আমার মনে হয় এরকমই হবে। 2016 সালে একবার হজে গিয়েছিলাম। কাবা শরীফ তাওয়াফ করতে করতে দেখি ভালোই লাগছে, আনন্দ লাগে, কাবা দেখলেই ভালো লাগে। এখান থেকে উপরে গেলাম, যে দেখি কি গো, পেটে বিশাল যন্ত্রণা, ব্যথা করছে। এক পুলিশকে ডাকলাম, ইয়াখি তাল, এদিকে আসেন। কি এখানে কোনো ফার্মেসি আছে? কেন? আমি এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, আমি ঔষধ নেব। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এই যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছে, হামসা এত টাকা খরচ করে 6000 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হয় এই দেশে যত জালেমদের ঘর ছিল, বাড়ি ছিল, যেখানে যেখানে জুলুম হয়েছে, এই জায়গাগুলো আজ জনগণের জন্য ওইটা করে দিয়েছে। কোরআনের শব্দ ছিল খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন, আমি নিজে উজাড় বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, শয়তান পর্যন্ত ওখানে থাকতে ভয় করে। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। কি জুলুম হয়েছিল আমি তো নিজে সাক্ষী। রিমান্ডে আমি 10 দিন মাত্র পেয়েছিলাম এই জুলুম। জেলখানায় আসার পর আমাদের অধিকার থেকে তারা বঞ্চিত করে রেখেছিল। কারণ 7 দিন পর পর সরকারি ফোন দেওয়া হয় যারা বন্দী, আমাদেরকে বাদ দিয়ে। শুধু যারা আমরা ইসলামী লাইনের লোক বসে না, এদের দেওয়া যাবে না। তার ভেতরে আমি একজন। যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি ফাঁসির ওই কন্ডেম সেলে থাকবে, তো ফাঁসির আসামিরা আমারে রাখলেন কোন কারণে? আমার তো মুরগি চুরি মামলাও না। আমরা যদি সাজাও লাগিয়ে দিত তাও 3 মাসের বেশি আমার জেলে রাখতে পারে না, যদি সত্য হইতো। মিথ্যা দিয়েছেন দেন, সাজা দিয়ে দিলেও তো 3 মাসের বেশি থাকা যায় না, অথচ 3টা বছর আমার বেকার আটকিয়ে রাখলেন। ওই জুলুম যেখানে আমি 10 দিন ছিলাম, দেখেছি মানুষের উপরে কি আচরণ করে তারা। ওই ডিবি অফিসে মাটির নিচে ঘর আছে, ওখানে যারা 3 মাস, 3 বছর, 5 বছর, 7 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের। চুল দাড়ি গপ দেখে মনে হচ্ছে কোন জায়গা থেকে যেন বেরিয়ে আসতেছে। মাঝে মাঝে উপরে নিচে যখন নিয়েছি তো দেখতাম কয়েকজনের সাথে আল্লাহ কি অবস্থা। কেউ কেউ দেওয়ালের সাথে ভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে ভাঙা ভাঙা অক্ষর দিয়ে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। কি করেছিলেন বলেন তো? এখনো পর্যন্ত দেশে অনেকে জালেমদের সাফাই গায়, বলে কি হয়েছে যে ওনার পালানো লাগলো। পালানোর দরকার ছিল না, 5 মিনিট থাকলে ভক্তা হয়ে যেত। কি করেছে আপনার তো হয়নি।
আপনি যদি এরকম 7 বছর 8 বছর ব্যারিস্টার আরমানের মতো 8 বছর, আমান আজমির মতো 10 বছর, আমি 14 বছর মানুষের খবরও জানি, পড়িয়াস কেউ জানে না দুনিয়ায়। একটা মানুষকে 24 ঘন্টা যদি ওইভাবে আটকিয়ে রাখা হতো পাগল হয়ে যাওয়ার কথা। আর বলে আমি কি করেছি আপনাকে আমি শুধু 14 দিন রেখে দেব, আপনি এমনি হাফ পাগল আরো পাগল হয়ে যাবেন। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করেছিল বিভিন্ন জায়গায়, আল্লাহ এত বেশি রেগে গেছে, তাদের জায়গাগুলো আজ উজাড় গৃহ। কত কোটি কোটি টাকার মালিক ছিল তারা, অথচ সে বাড়িতে এখন ঘৃণা করেও কেউ যেতে চায় না। এটা আমার কুষ্টিয়ার কথা বললাম। কি দাপট ছিল হানিফ সাহেবের, নাম শোনেননি? হাসানুল হক ইনো, কে বলে ওর নাম ইনো, নাম নুনু। কুষ্টিয়াতে এখন অনেকেই বলে হাসানুল হক নুনু, আশাই কেটে দিয়ে দন্তন্য দিস, দন্তন্য এসো কি হয় নুনু। এমনিতে মানুষের মুখ থেকে কথা বের হয় না, কি করেছে বলেন তো? আল্লাহ পাক এতটুকু যদি শেষ করে দিত জলামো, তাহলে আমি সত্যি কথা বলতে এই আয়াত পড়তাম না। এর পরের আয়াতটা আমাদের দরকার। এই জন্য বললাম ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে আলেম নেই, এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ কিন্তু জুড়ে দিয়েছেন। ইন্না ফি যালিকা লায়াতান, লামে তাকিদ। আল্লাহ যদি কোনো বিষয়ে গ্যারান্টি দেয়, বলেন তো এটা কি যেমন তেমন বিষয়? আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, নিদর্শন আমি আল্লাহ রাখলাম। লিকাউমিন ইয়ালামুন, জ্ঞানী মানুষ যারা তাদের জন্য। কি শিক্ষা? তাফসিরে 27টা পেয়েছি আমি, একটা বলছি আমাদের জন্য। প্রথম শিক্ষা হচ্ছে, যারা জালেমদের বাড়ি ঘর আজ পরিত্যক্ত জনশূন্য ওজাড় গৃহ দেখতে পেলে, তোমাদের জীবনেও যদি আমি কোনো জুলুম পাই, তোমাদেরকেও ভবিষ্যতে তোমাদের বাড়ি এরকম ওজাড় গৃহ হয়ে যাবে। যারা আগামীতে যারা চেয়ারে বসবেন, সাবধান। এদের 15 বছরের এত বড় গভীর শিখড় যদি আল্লাহ উল্টিয়ে ফেলতে পারে, উপড়িয়ে ফেলতে পারে, এদের বাড়ি ঘর যদি পরিত্যক্ত করে দিতে পারে, তা আপনি 5 বছর পরে তো আবার নির্বাচনে পাল্টিয়ে যাবেন। এই জন্য জুলুম যদি আপনার জীবনে থাকে, সাবধান, এখনই পাল্টাবেন। জুলুম করবেন না, জুলুম করলে সে আল্লাহর মামলার আসামি হয়ে যায়। আর মামলা যত বড় হয় বাদী, কেসও কিন্তু এরকম কঠিন হয়ে যায়। মাঝে মাঝে লুৎফর ভাই আমারে কারাগারে গিয়ে বলেন, তো কি আপনার আর কতদিন মানে আমার তো আর সলিমদ্দি মামলা দেয়নি, দিয়েছে ওই 2 বোনের 1 বোন। রাষ্ট্র সরাসরি বাধা আমার আর মামুনুল হকের, আমি বের হব কি করে? লাল দাগ দিয়েছিল যেন এই 2টার জামিন না হয়, অথচ বাইরে শুনতাম যে আইনের শাসন চলছে। পুরাটা মিথ্যা কথা। আমি নিজে তো সাক্ষী, আইনের শাসন যদি পেতাম তাহলে তো আমার 3 বছর লাগে না, 3 দিনই আমি বের হয়ে যাই। কথা বলে না কেন? এখন আবার আরেকটা মিথ্যা ছড়াচ্ছে। এই 8-9 দিন শুনতে পাচ্ছি সারা বিশ্বের বিভিন্ন মডলদের কাছে সিম্পৃতি পাওয়ার জন্য এখন আরেকটা মিথ্যা আরম্ভ করিস, যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে নির্বাসন দেওয়া হয়েছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারবেন? আপনি নির্বাচিত ছিলেন, শয়তানও বিশ্বাস করবে। 15.5 বছরে নির্বাচিত হয়নি, আপনি নির্বাচিত কি করে হইলেন? কারণ নির্বাচিত মানুষ হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া এ 15.5 বছরে কোনো নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে যে কি বলে। পৃথিবীর কোনো মানুষে বিশ্বাস করে না এখন আর যে বাংলাদেশে 15.5 বছরে নির্বাচন হয়েছে। হ্যাঁ হয়েছে, নির্বাচনের নামে প্রহসন। কথা বলেন না কেন? নির্বাচনের আগেই যদি আপনি ঘোষণা দিয়ে দেন নিজের মন মতো 154 জন, আর দিনের ভোট যদি রাতে করে ফেলেন, তো কিসের নির্বাচন করলেন আপনি? আরে মিথ্যা এখন ছড়াচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম। আরে নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যে হয়নি তার প্রমাণ আমার সাথে ওসি ছিল, এই যে জানে মজ্জে
ফাঁসির ওই কন্ডেম ছেলে আমি ওপরে, উনি 3 তলায়। মাঝে মাঝে আসতো আমার কাছে, হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো আমার তওবা কোন কায়দার। বলে যে যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম, আমার দল বল যা আছে এদেরকে নিয়ে রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ কাম করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। ফজরের আজান দিলে গোসল করার পর ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তওবা হয়েছে। না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ মানুষ লাগে, সবার রায় আপনি একাই দিয়ে দিলেন। না, আপনারে তাওবা হয়নি, আপনাকে 3.5 লাখ 4 লাখ হামজার কাছে আগে যে মাপ চাওয়া লাগবে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, এই কয়েক বছরের ভেতরে অনেক হামজা দুনিয়া থেকে মরে গেছে, আপনি তাদের পাবেন কোথায়? এই জন্য জালেমদেরকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে, শুধু জালেমের কপাল নষ্ট হয় না, যারা সাহায্য করে তাদের কপালও পুড়ে যায়। এই 15.5 বছরে জালেমদের যারা সহযোগী ছিলেন, জালেমদের যারা সাহায্য করেছেন, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আখেরাত যে শেষ কেন বলছি? আমার নিজের মামলা দিয়ে বললাম না যে আমার মামলার যদি সত্যিই কোনো সলিমদ্দি দিত, ওর কত টাকা লাগবে? আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, কয় টাকা লাগবে আপনার? যা লাগবে ওরা তাই দিত। কিন্তু এমন মানুষ মামলার বাদী, ও টাকা পয়সা দিয়ে হবে না। এই জন্য মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। জালেম, শত কথা বলছি না, জালেমদের বিরুদ্ধে কিন্তু আল্লাহ নিজে মামলা দায়ের করবে। কোরআনে কারীম সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, যত তাফসির বাংলাদেশে পাওয়া যায়, যত ভাষায় পাওয়া যায়, সব তাফসিরে একই বক্তব্য আছে। আপনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যা দেখবেন, আরবি টু আরবি সবগুলোর সামারাইজ এটা। ভার্সিটি থাকাকালীন আমি প্রতিটা এক জায়গায় করেছিলাম, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব, আমি কেস করব। শব্দ দেখছেন? আমি নিজে কেস দেব, নিজে মামলা দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করিস, ইয়াজলিমুনান নাস। বুঝতেছেন? নাস মানে কি শুধু মুসলমান? নাস মানে মানুষ। মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করছে, করবে মানে ইয়াজলিমুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল দিয়ে আল্লাহ শব্দটা বানিয়েছেন। আল্লাহ বলেন এখন যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না? থাকবে না? যারা করবে জুলুম তারা কিন্তু আমার হামজার আসামি না, এরা মামলার আসামি কার? আপনি একটু বিবেক দিয়ে ভাবেন, আল্লাহর মামলার আসামি, অথচ নিজেই তিনি বিচারপতি, নিজেই মামলার বাদী। কে আপনাকে মাফ করবে? খালাস দেওয়ার কোনো কায়দা নেই। 3 বছরে যেমন আমরা খালাস পাইনি, অথচ এই স্বাধীনতা যুদ্ধের পর, মানে এই যে 5 তারিখের পর মামলা আমিও তুলেছিলাম। জজ সাহেব এভাবে দেখে বলছে, কি দেখে মামলার রায় দেবে, কোনো মাল নেই, যান খালাস দিয়ে দিলাম। বলতে গেলাম যে স্যার এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বললেন না কোনো মাল নেই, তখন বলতেন না জামিন হবে না, এখন বলছেন খালাস দিয়ে দিলাম একেবারে বেকসুর। উনি এই কথাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? এদেশে 1628টা চেয়ার আছে, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি যতগুলো চেয়ারে ওসি সাহেব পর্যন্ত প্রত্যেকের হাত বাঁধা ছিল। এখন হালকা হাত খুলেছে, জজ সাহেবের যেমন হাত খুলে এখন একেবারে যা পাচ্ছে সব বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। আমরা চাই বাংলার জমিনে কারো হাত যেন আর বাধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা, তাহলে অন্তত ন্যায় বিচার পাওয়া যাবে।
আর কাঙ্ক্ষিত মানের ন্যায় বিচার পেতে হলে কোরআনের শাসন লাগবে। অমান হাকামা বিহি আদালা, তোমরা যদি ন্যায় বিচার 100 ভাগ কায়েম করতে চাও ফাঁক ফোকর না রেখে, তাহলে কোরআনের ব্যবস্থা লাগবে। কোরআন ছাড়া 100 ভাগ ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। এজন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুলুম যারা করেছেন তাদের পরিণতি আল্লাহ যা করলেন, এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে। আপনি দেখেছেন একটা দারোয়ান থেকে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় তাদের লোক সেট করা ছিল। এখন যারা ওসি, এসপি, ডিসি এগুলো সব কোণঠাসা হয়েছিল। আমি বর্ষদিনও গিয়েছিলাম নাটোরের এসপির কাছে, সেদিন মৌলভী বাজারে গিয়েছিলাম, নাটোরের না মৌলভী বাজারের এসপির কাছে। ওটা আমার জেলার ছেলে। ওনারা 15.5 বছর পর্যন্ত ছিল কোণঠাসা হয়ে, সব বৈষম্যের শিকার ছিল। আল্লাহ এখন তৈরি করে দিয়েছে জায়গাগুলো। এ মানুষগুলো এখন যেহেতু হাত খোলা, সামনে যারাই আসবে, আমার যতটুকু বাস্তবতা দেখলাম, বিশেষ করে প্রশাসনে যারা আছে তাদের জন্য একটা আলাদা বিভাগ করা দরকার। ওরা কারো কমান্ডে চলবে না, ওদের নিজেদের কমান্ড নিজেরা মানবে, তাহলে এই দেশে ন্যায় বিচার হবে। তাছাড়া আবার যারা আসবে, সে যারাই আসুক, ওদের কমান্ড মতো যদি চলতে গিয়ে শেষে আর করবে না, হাত বাঁধা হয়ে যাবে। এজন্য ওদের জন্য বিভাগে আলাদা করে দেওয়া দরকার। ওদের মন মতো ওদের আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত চলবে, কোনো কিছু লাগবে না। তাছাড়া ওই কামালের মতো মন্ত্রী পাইলে ওটা একটা, আমি নাম নিলাম না, মানুষ বললেও গোনা হবে। আমি তো মাঝে মাঝে পেপারে দেখতাম 24 ঘন্টার মনে হয় 24 ঘন্টায় টাল হয়ে থাকে, মনে হয় মধু খায়, খালি লাল পানির উপরে আছে। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি, বারবার বিভিন্ন এসপি সাহেব আমারে কল দিয়ে, আজকেও 2 জন দিয়েছিল, বাংলাদেশের বিভিন্ন এসপি, ওসি তো দিচ্ছেই। এসপিরা বলছে আপনি মাহফিলগুলোতে এই কথা তুলে ধরবেন যে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বলতে কিছু নেই। কয়েকজন আছে, উস্কানিতে পা দেবেন না, বিশেষ করে ফেসবুকের কথা বিশ্বাস করবেন না। যা হচ্ছে হয়ে যাক, আমরা সব এখন এক আছি, শুধু ওই জালেমরা বাদ দিয়ে, ওই 14 দল বাদ দিয়ে আমরা যা আছি বাংলাদেশে সব মজলুম। প্রধান অতিথি সহ আজকে আমি সহ যারাই আছি এদেশে, ওসি সাহেব সহ সব আমরা মজলুম, ওই 14 দল বাদ দিয়ে। ওরা তো জান্নাতে ছিল, ওরা তো কিছু টের পায়নি। ওদের যদি এই 14 বছর এক জায়গায় বন্দী করে রাখা হয়তো তখন টের পেতে যে দুনিয়া কারে বলে। অনেক বিডিআর পর্যন্ত বিনা কারণে জেল খাটছে, কিচ্ছু জানে না। আমার উপরতলায় একজন পেয়েছিলাম, পঞ্চগড়ে বাড়ি, মুরব্বীর 14 বছর জেলে আছে, আর 1 মাস পরে লোকটার রিটায়ার্ড হয়ে যেত। ও কোরআন শরীফ হাতে নিয়ে মাথায় নিয়ে পর্যন্ত আমার বলেছিল, হামজা ভাই জীবনেও এটা আপনি কি বিশ্বাস করেন যার 1 মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাব? আমি কোন কারণে উল্টা পাল্টা কাজে যাব বলেন? অথচ মিথ্যা মামলাটা দিয়ে আজকে আমার 14 বছর আটক করে রেখেছে। আমার পরিবার সব শেষ। সারাটা জীবন আমি দেশের জন্য সব দিয়ে গেলাম, আমার জীবন যৌবন সব আমি আমার দেশের জন্য দিয়ে গেলাম। আর জালেমরা আমারে করলো কি? 14টা বছর আমারে আটক করে রেখেছে। তাহাজ্জুদ পড়তে উঠতাম, রাতের বেলা দেখতাম একটা আওয়াজ দিত, আমার মনে হয় এই দীর্ঘশ্বাস, এই আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগেছে। জালেমরা এমনি পড়েছে, বিভিন্ন মানুষের চোখের পানি আর আর্তনাদ, দীর্ঘশ্বাস ওদের এই ক্ষমতার সাথে লেগে আছে। এজন্য উস্কানিতে পা দেওয়া যাবে না। আমি সহ যারা শুনছি, সারা দেশে যেটা কালকে যাবে, যে রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় কালকে ছড়াবে, ওনার কানও চলে যাবে। আমরা যেন কারো কোনো উস্কানিতে পা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি না করি, তাহলে গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। ওনাদের হাতে অস্ত্র আল্লাহ এই দেশের সরকার এমনি দেয়নি, শুধু চুমা খাওয়ার জন্য না, পাশে লাঠিও আছে। ঝামেলা করবেন শুধু আর্মি না, পুলিশ বাহিনী এখন আপনাকে পিটাবে। এই জন্য সাবধান করলাম। আর ভুল হয়ে গেলে একবার ভুল করে মনে করছেন সংশোধন হয়ে যাব না। আমি জেলে দেখে 3 বছরে এইটা বুঝেছি যে অন্যায় করার পরে কেউ যদি ভেতরে যায়, ও মানুষ অনুশোচনা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, পাশে আর কাউকে পাবেন না। এই যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তারা পড়ে আছে, শাওন এখন আছে নাকি চলে গেছে? এখনো আছে।
বিশ্বজিৎকে যেদিন কুপিয়ে মারে ওই দিনও কিন্তু বলেছিল যে ভাই কিসের জামাত ইসলাম, কিসের শিবির, আমি মুসলমানই না। আপনি আমাকে শিবির বলে মারছেন, আমি তো মুসলমান না, আমি ফুল হাতা, আমি হাফ হাতাও না। আমরা কি? হ্যাঁ, হাফ হাতা। এই শব্দটা শুনেছিলাম আমি জেলখানায় থাকতে। ওই সময় যে জেলার ছিল দেবদুলাল, ও ভেতরে আসলেই ভেতর থেকে আওয়াজ দিত, আসতেছে ফুল হাতা। আমার ভাইরা, এই জন্য কারো উস্কানিতে, কারো পপাকানটায় কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যদি একটা কিছু করে ফেলেন, সত্যি বলছি ওটা কিন্তু আর উঠে আসবে না। সারা জীবন আপনাকে চার দেওয়ালের মাঝে পচা লাগবে। কেউ সাহায্যের জন্য এগিয়েও যাবে না। এই জন্য আমরা সাবধান, যেন আইন শৃঙ্খলা যা আছে যেন অবনতি করে না ফেলি। নিজের কপালে নিজে কোড়াল মারছেন আপনি। আরে ভাই, যারা পালিয়ে যায় ওরা যে ফিরে আসে না, তার প্রমাণ ইতিহাস। এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়ে গেছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। কথা বলছে না কেন? চেঙ্গিস খান, লক্ষণ সেন, হিটলার, যত বড় বড় নাম বললাম এরা কিন্তু একেবারে ছোট না। কত লক্ষ লক্ষ মানুষ এই গণহত্যার সাথে জড়িত এরকম ছিল তারাও। এরা তো তাও গণহত্যা করেছে, আর ওরা একেবারে সাফ করে দিয়েছিল 60 লাখ। এত বড় বড় পাওয়ারফুল মানুষ দুনিয়াতে একবার চলে গেছে, আর কোনোদিন ফিরে আসেনি। আর আপনি ভাবতেছেন হ্যাঁ উনি আসবেন, ও আস্তে আস্তে কব্বরে চলে যাবে। 805 বছরের ভেতরে যদি লক্ষণ সেন ফিরে না আসে, তার নাতি ফিরে আসবে কি করে? কথা বলে না কেন? এই জন্য আশা করছি এরকম উল্টা পাল্টা ধ্যান ধারণা আর রাখবেন না। যারা পালিয়ে যায় ওদের সাহস নেই, এই জন্যে পালিয়েছে। বুকে সৎ সাহস থাকলে পালাইতো না। মানুষের উপরে যারা বোঝা তৈরি করে দিয়ে যান, বোঝা হালকা না করি, আপনার উপরে আল্লাহ কিন্তু ডবল বোঝা চাপিয়ে দেবে। এই জন্য আমার প্রথম কথা ছিল, এখানে আমরা যারা এসেছি শুধু মুসলমান না, যেহেতু টাঙ্গাইল, ঘাটাইল, এরপরে কালীহাতি, এই সমস্ত নাম শুনলে বোঝা যায় যে এখানে অন্য ধর্মের লোক আছে। জানে যারা এসেছেন মানুষ পদবাচ্য আমরা বিবেচিত। আমাদের এই দেশের সংখ্যা লঘু, সংখ্যা গুরু কিচ্ছু নেই, মেজরিটি মাইনরিটি নেই, আমরা সব এক। কথা বলেন না কেন? সুতরাং এই শব্দটাকে এখন খুব জোরালো ভাবে পৃথিবীকে শোনানো লাগবে যে এই দেশে মেজরিটি মাইনরিটি নেই, আমরা সব এক। ঐক্যবদ্ধ থাকলে তামাম দুনিয়া একদিকে হয়ে গেল, আমাদের একটা কিচ্ছু ছিঁড়তে পারবে না। ভারত ভারত করি আমরা, আরে ভাই ভারতের আশপাশে যতগুলো রাষ্ট্র আছে সবাই যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। এখন যে দ্বন্দ্ব ওরা বাঁধিয়ে রেখেছে, আপনি দেখেন কালকের টকশো দেখলাম 45 মিনিট 7 জন হিন্দু বসে বসে টকশো করছে, সব ভয় আছে। ওদের সবচাইতে বড় ভাই ডক্টর ইউনূসের ওই কথা বলেছিল না, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় 7 সিস্টার ভেঙে ফেলবো। খুব ভয় আছে। 7 জনই দেখলাম একই কথা। ওরা যেভাবে বলে 7 সিস্টার করে দিলে তো আমাদের মুশকিল। ওদের কথা একটু টানা টানা না, আমাদের তো মুশকিলই হবে। ঝামেলা করবেন না, যত বাঁধাবেন। একটা মসজিদ যেন আর ভারতে ভাঙ্গা না হয়। ধোয়া ধোয়া তুলে ওরা বলে এখানে মন্দির ছিল, ওরা আজমির শরীফ ভেঙে ফেলবে, সেখানে ওরা রাম মন্দির বানাবে, নাকি ওইটা ছিল নাকি 500 বছর আগে। ডাহা মিথ্যা কথা। এরকম হলে তো এই দেশে অন্তত একটা মন্দিরও থাকার কথা না, বলেন? তামাম দুনিয়ার মানুষকে ওরা চিল্লায় চিল্লায় শোনায় যে আমরা সংখ্যা লঘুদেরকে সম্মান করি। এই সম্মান করার নিয়ম কোথায়? আমাদের সে পালানো প্রধানমন্ত্রী অবৈধ কোথায়? তারা তো খুঁজে পাওয়া যায় না। তারা সামনে নিয়ে আসেন। স্বামীর বাড়ি, কেউ দোলাভাইয়ের বাড়ি বসে বসে কি করছেন? আপনারা পকেট মারতে পারেন না? কে স্বামীর পকেট মারা যায়? স্বামী যদি খরচ দিতে না চায় পকেট মারা জায়েজ নেই? আমাদের দেশ থেকে যারাই বাইরে যায় এরা রেমিটেন্স যোদ্ধা, টাকা পাঠায় মাসে মাসে। আর 2 বোন যে 3 মাস 5 দিন পড়ে আছেন, একটা টাকাও পাঠায় না। কি করছেন কি আপনারা? কেউ দোলাভাইয়ের পকেট, কেউ স্বামীর পকেট, 2 জন 2 পকেট মারেন, টাকা পাঠান, আমাদের ঋণ মুক্ত হোক। এই জন্য মানুষ যারা, তাদের জন্য যেহেতু আজকের এই দেশ, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যারা এসেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কোরআনের পক্ষ থেকে। এটা আজকে খুশির দিন। ফাবিযালিকা ফালিয়াফরাহু,
তোমরা আনন্দ করবা, কোরআন নিয়ে করবা, কোরআনের সাথে আজ সম্পর্ক, নাইতে হামজা থাকলে আমরা শুধু আসতাম। কোরআনের সাথে সম্পর্কিত অনুষ্ঠানে যেন আমরা খুশি আনন্দিত, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত দুইটা, একটা সূরা তাওবা 119 নম্বর আয়াত পড়েছি, সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি। হ্যাঁ, যেটা বলবেন আমি সেই আয়াত শুরু করব। বলেন, দুইটা হবে না, একটা, যে কোনো একটা বলেন। বাকারা শুরু করছি, ঠিক আছে। আমার ভাইরা, কোরআনে কারিমে প্রবেশ করতে হলে একটা ইবাদত আগে করা লাগে। পৃথিবীর কোনো ইবাদত করার আগে ওইটা বলা লাগে না, কিন্তু কোরআন পড়তে গেলে ওইটা বলা মাস্ট বি, ওয়াজিব, না পড়লে গুনাহ হয়ে যাবে। কোরআনে কারিম জানিয়েছে ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসলা জেনে রাখবেন, পৃথিবীর কোনো ইবাদতে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হবে না, এমন আমি কোরআন হাদিসে পাইনি। কিন্তু কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ না পড়লে আপনার কোরআন পড়া তো হবেই না, আরো গুনাহ হবে। কেন? কারণ দুনিয়ার কোনো ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে কোরআনের কাছে যদি মানুষ আসে আর আল্লাহ যা বলতে যায় মানুষ যদি বুঝে ফেলে, তাহলে আমি শয়তান করবো কোথায়? ওর শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য সবচাইতে বেশি ধোঁকা দেয় কোরআনের কাছে আসলে। এই জন্য কোরআন পড়ার আগে আল্লাহ বলেছেন, আগে আউযু বিল্লাহ পড়ে শয়তান থেকে আত্মরক্ষা কর, আমার কাছে বল আউযু মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারিমের তাফসীর করতে হলে সামনে যে 13টা জিনিস রাখা লাগে, উসুলে তাফসীরের নিয়ম হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা আলেমরা জানবে। এরপরে মাতৃভাষায় অর্থ করা লাগে, শুদ্ধ তেলাওয়াত করে শোনানো লাগে। এখান থেকে ঐতিহাসিক প্রেক্ষাপট কি আছে, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড কি আছে এইটা। এরপরে এখানে শিক্ষা আল্লাহ কি দিতে চান, এখান থেকে শিক্ষা নিয়ে আপনি বাড়ি পর্যন্ত কি নিয়ে যেতে চান, এইগুলো এই আয়াত থেকে বের হবে। তাহলে প্রথম শব্দটা কোরআনে কারিমের এই আয়াতের ভেতরে সেলমন বা সালমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি, আসল শব্দ এটা। এই যে সিনের ওপরে যদি কেউ জবর দিয়ে পড়ে সালমন হয়, বাংলা অর্থ হয় শান্তি। আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ হয় ইসলাম। আল্লাহ এখানে ইমানদারকে ডাক দিয়ে শান্তিতে প্রবেশ করো না ইসলামে প্রবেশ করো। ইসলামে খুব ভালো করে শুনবেন, যত অ্যাক্টিভ হবেন এখান থেকে কিছু বের করতে পারবেন। আমরা সব বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমার রাত 10টার পরে জেগে থাকা নিষেধ। তারপরেও আরেকটা অনুষ্ঠান আছে আমার এক স্যারের, এই জন্যে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি শটে পারা যায়, এটা আমি সামারাইজ করে বুঝিয়ে ওই জায়গায় পাবনা আটঘরিয়া, আমার মনে হয় ও ছাতা যেতে যেতে ফজরে আজান দিয়ে দেবে। তারপরও বিশ্ববিদ্যালয়ের স্যার তো ডক্টর গোলাম রব্বানী, গোলাম মাওলা, আমার সাথে যে এসেছে ওনাদের স্যার, আমার ম্যাডাম পড়তো ওনার কাছে দাওয়া বিভাগে। এখন কি করব, ভার্সিটির স্যার, কথাও ফেলা যায় না, ওদিকে আমিও পারি না, স্যারও ছাড়ে না। আল্লাহু আকবার, এরকম হয়ে গেছে। আজকে দিনের বেলা আবার সেই কালী হাতি ছিল, এখন আবার এইটা, এরপরে রাতে ওইটাতে। আমার তো বেশি থাকা লাগবে। ওনারা ভেতরে তো চিকিৎসাও দেয়নি, কারারক্ষী বসে আছে, জিজ্ঞাসা করেন ও ভেতরে যে ডাক্তার আছে, ও সব রোগের এক ডাক্তার। আপনি যে কথাই বলেন, কেউ যদি বলে আমার মাথা ব্যথা, ও যা দেয়। কেউ যদি বলেন নুনু ব্যথা, ওই আর কি। আমি একজন পেয়েছিলাম নিচতলায় থাকতো, ওর সেই লজ্জাস্থান ফুলে এইরকম মোটা হয়েছে। ও মহিলা ডাক্তার তো, যে বলছে যে ম্যাডাম এই দেখেন, বলছে ওইরকম হয়। ওই ছেলে এসে আমাদের কাছে বলছে, হুজুর আমি দেখালাম বের করে যে এই দেখেন কি। ও ম্যাডামে আমরা বলছে যে ওই রকম হয়। তা কি করবো বলেন তো, এ তো কমে না ফোলা।
ভেতরে বুঝলাম যে যেরকম ডাক্তার 10,000 মানুষ 4 জেল মিলে, ডাক্তার একটা করবে কি, যে যা যায় ওই একই বড়ি দিয়ে দেয়। এই জন্য মাথা ব্যথাও যা, পেটে ব্যথাও যা, অন্য ব্যথাও তাই, সব ব্যথার একই বড়ি। আমাদের চিকিৎসা আসলে ভেতরে ছিল না, আমার অবস্থা খুবই খারাপ ছিল। আলেমদের সাথে ছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হককে একটু কড়াকড়ি, আমারও কড়াকড়ি, মাথা থেকে শুরু করে ববে যে ডায়াবেটিস হয়ে গেছে, 19 চলছে ডায়াবেটিস। অথচ ভেতরে যাওয়ার আগে আমার ডায়াবেটিস কি এরকম জানতামই না। রোগ শোকগুলোতে ডাক্তার এখন বারবার বলছে আপনি রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10টা 10:30টায় ঘুমিয়ে পড়েন, না কিন্তু আবার অসুস্থ হয়ে যাবেন। 10 দিন হাসপাতাল পড়েছিলেন। কিন্তু আপনারা তো তোলেনি দেরি করে। মাদ্রাসার মাহফিলগুলো বেশিরভাগ হয়, এরা তোলে কালেকশন রাত 9টা 10টায় তোলে, শেষে 11টা 11:30 বেজে যায়। আগামীতে মনে করছি আল্লামা সাইদি সাহেবের মতো নিয়ম করে নেব, মাহফিল নিলে এশার পরে তুলে দেবেন, রাত 10টায় মাহফিল শেষ। এটা যদি কেউ করতে পারে তার মাহফিল দেব, তাছাড়াও ছাতা দিয়ে। আমার তো বেঁচে থাকা লাগবে, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায় কি করে চাষ করবে? এই জন্য আমার বাঁচা লাগবে। আমি সামারাইজ করছি, তাফসির করতে গেলে 1-2 ঘন্টা 5 ঘন্টা না, যত কথা এক একটা শব্দে, যার যত যোগ্যতা বেশি সে তত তথ্য ওখান থেকে বের করতে পারবে। তা আমরা দেখি কত দূর পারি, আমি তো ছোট মানুষ। আল্লাহ ডাক দিয়েছেন এখানে ইমানদারকে, কোনো বেঈমানকে ডাক দেননি। এই জন্য বেঈমান যদি থাকেন আপনি চলে যান, কারণ আপনার জন্য এটা না। ওই যে 2জন চলে যাচ্ছে বেঈমান, যাক বেঈমান 2টো চলে যাচ্ছে, ওদের জন্য যেহেতু আজকে না, ওই যে আবার বসে পড়িস। বসেন। আগে আমরা আয়াতের প্রথম শব্দের একটু তাফসির শুনি তো। নবীজিকে জিজ্ঞাসা করছে, হে নবী, আল্লাহ যে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবিদার তারা শোনো, এই কথা বললেন। আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুকমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। জেলখানায় যেহেতু সবচাইতে বেশি কষ্টে ছিলাম, সবচাইতে বেশি কষ্টের ভেতরে আপনাদের এই লুৎফর প্রথম দিন যাওয়ার পরে আমারে খাবার দিয়েছিল। ওখানে কেউ কারো না, ভেতরের অবস্থাটা এরকমই। 4 দেওয়ালের মাঝে তো একটা বাইরের কাউকে পেলে মনে হচ্ছে যে একেবারে বাবাকে পেয়েছি। বড় ভাইয়ের মতো আচরণ করেছিল, আলহামদুলিল্লাহ। অনেক খোঁজ খবর নিয়েছে আমার ম্যাডামের বাড়ির মা বাবা, ভেতরেও যতটুকু পেরেছি। আল্লাহ যেন সর্বোচ্চ প্রতিদান তাকে দান করেন। আর তার কারণেই কিন্তু আজকে আমার এখানে আসা, তাছাড়া আমার এখানে আজকে আসার কথা ছিল না। আমাদের এখন যিনি ডিএমপি কমিশনার ঝিনাইদা বাড়ি, সাজ্জাদ হোসাইন, এ স্যার পর্যন্ত ডেট চেয়েছিল ওনার ঝিনাইদা, আমি দিতে পারি না, স্যার আমার খালি নেই। কিন্তু ওই স্যারের কথা আপনাদের শোনা লেগেছে। আমার মনে হয় আপনারা কি নারাজ নাকি? ঠিক আছে, তাহলে আপনার ঈমান আছে, আপনি হাদিস থেকে থার্মোমিটার দিয়ে মাপ দিয়ে নিন। ভালো কাজ দেখলে আপনার ভালো লাগবে, অন্যায় দেখলেই ভেতর থেকে একটা বাধা প্রাপ্ত হবেন। যদি এটা হয় তাহলে বুঝবেন আপনার ঈমান আছে, আর যদি না হয় বুঝবেন আপনার জব্বা টুপি দাড়ি থাকলে ঈমান নেই। এবার একটা হাদিস বলছি, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه البخاري। বুখারী শরীফের হাদিস। হযরত আবু সাঈদ থেকে বর্ণিত, নবীজি বলেন, যখন কোনো অন্যায় কাজ দেখবা, শরীয়ত বিরোধী, মানবতা বিরোধী, তখন হাত দিয়ে বাধা দিবা। হাত মানে এই হাত না, এটা আমার হাত হতে পারে, কিন্তু ওসি সাহেবের এই হাত না, ওনার আইনের হাত। এক কথা বলছেন এখানে, এটা পাওয়ারের হাত, ক্ষমতার হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, এই গ্রামে প্রভাব প্রতিপত্তির হাত। অন্যায় দেখলে আপনি ওইটা বাধা দেবেন আপনার আইনের দ্বারা, হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা, প্রভাব দিয়ে। ওসি সাহেবের জন্য হাতের অন্যায় বাধা দেবে কি দিয়ে? মানে বাইরে থেকে যে দেখছে কনস্টেবল একজনকে ধরে পিটাচ্ছে, ওনার কিছু করা লাগবে না, শুধু যদি সামনে যে দাঁড়ায় বলে, ওই বেটা কি করিস, এমনি বন্ধ হয়ে যাবে।
কারণ ওনার যে চেহারা, ওনার যে চেয়ার, ওইটার একটা দাম আছে না নেই? এই চেয়ারটা আল্লাহ ওনাকে দিয়েছে, এটা ওনার আমানত। এই আমানতটা ব্যবহার করা লাগবে ওই জায়গায়। তাহলে ওই জায়গায় অন্যায় দেখার পর উনি যদি আরো খুশি হয়, তাহলে উনি নামাজ পড়ে আসলো, রোজা রেখে আসলো, হজ করে এসেছে, সব আছে, কিন্তু ওনার ঈমান নেই। ওনার নাম দিয়ে উদাহরণ দিলাম এই কারণে, সারা দেশে যে যেখানে আমরা আছি, অন্যায় দেখলে সেটা শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী যদি হয়, সাধ্য মতো আপনার হাত মানে আইন, ক্ষমতা, পাওয়ার, শক্তি, এগুলোর দ্বারা বন্ধ করা লাগবে। এটা যদি আপনার আয়ত্তে না থাকে যে আমি পারলাম না, তাহলে প্রতিবাদ করা লাগবে মুখ দিয়ে। এইটাও যদি অপারগ হয়ে যান, না পারেন, তাহলে অন্তরে দ্বারা ঘৃণা করা লাগবে আর পরিকল্পনা করা লাগবে কি করে অন্যায় বন্ধ করা যায়। নবীজি বলেন যালিকা দাফুল ঈমান, আদা ইসমে তাফজিল। এইটাও যদি কেউ না করে, আল্লাহর নবী বলেন তার ঈমান নেই, ওটা একটা বেঈমান। আর 15.5 বছরে কত জুলুম, কত অত্যাচার, নির্যাতন হয়ে গেল। কত বড় বড় পীর সাহেবকে দেখেছি, ওরা শুধু ঘোমটা দিয়ে বসে আছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে নাই। অর্থাৎ তো ঈমানই নেই, কিসের পীর আপনি? এটা সর্বনিম্ন পর্যায়ে ঈমানের, যে অন্যায় দেখলে মনে মনে ঘৃণা করা লাগবে। হাত দিয়ে না পারেন, মুখ দিয়ে না পারেন, ঘৃণা তো করবেন, আরো আপনি খুশি হতেন। এই যে মাইজ ভান্ডারের যে পীরটা, নজিবুল বশর মইজ ভান্ডারী, এ অন্যায় দেখার পরে প্রতিবাদ করা দূরের কথা, জালেমদের সাথে মিশে আরো খুশি হইতো। কথা বলেন না কেন? এদেশে 48,000 পীর, অন্তত কম বেশি যদি ফয়জুল করিম, রেজাউল করিম এদের মতো হুঙ্কার দিত, এদেশের বহু অন্যায় বন্ধ হয়ে যেত। তারা 2 জন আর মিলে কি করবে? এরকম 48,000 পীর যদি একবারে বের হয়ে বলতো আমরা এটা বন্ধ করতে চাই, আলেমদের অত্যাচার, এমনি জালেমরা বন্ধ করে দিত। আগুন লেগে যেত দেশে। না, উনি বসে বসে জিকির করছে, হু হু, কি হবে তোর হু হু, তাতে ঈমানই নেই। অন্যায় দেখলে যদি কেউ হাত দিয়ে না পারে, মুখ দিয়ে না পারে, অন্তরে যদি পরিকল্পনাও না আটে, বলেন তো এই হাদিস অনুযায়ী তার ঈমান আর আছে? এই জন্য আল্লাহ এখানে কোনো বেঈমানকে ডাক দেননি, দিয়েছে কাকে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তারা শোনো, কি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো, আংশিক না, পরিপূর্ণ। কিভাবে? এবার আমার প্রশ্ন আপনার কাছে, যদি মন দিয়ে শুনে থাকেন, আমি কিন্তু প্রশ্ন করবার পরে। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছেন তার প্রমাণ কি? 5টা প্রমাণ আছে। আপনি যখন দেখবেন যে 5টা চিহ্ন আমার ভেতরে পাওয়া যায়, 5টা আলামত আমার ভেতরে পাওয়া যায়, তখন বুঝবেন আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। কয়টা? বলেন বলেন। এবার আপনি নিজের সাথে মিলাবেন, আসলে আপনি ইসলামে আছেন না ইসলামের বাইরে আছেন, আর আংশিক না পূর্ণাঙ্গ। আপনাকে কিন্তু কাফা দিয়েছেন আল্লাহ, আংশিক হলে হবে না, পুরাপুরি ইসলামে ঢোকা লাগবে। কথা বলে না কেন? ইসলামে ঢুকেছেন তার প্রমাণ কয়টা? আরো জোরে আর একবার বলেন। 1 নম্বরে আত্মসমর্পণকারী হবেন। এখন আত্মসমর্পণ করবেন কোথায়? দাদাদের কাছে। হ্যাঁ, অনেকে তো মুসলমান এখন মনে করছে যে আত্মসমর্পণ দাদার কাছে করলেই মনে হয় মুসলমান হয়ে গেলাম। আত্মসমর্পণ কিভাবে করা লাগে? আমাদের পিতা, জাতির পিতা, যেটা আল্লাহর ঘোষণা দেওয়া, বানানোটা না, আল্লাহ যেটা বানিয়েছেন তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কিভাবে আত্মসমর্পণ করেছেন তাকান। এই তথ্যটা আছে সূরা বাকারা 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম ওই সময় গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। ডাক দিয়ে বলে, মাবুদ এখানে আত্মসমর্পণ কি করে করব? আল্লাহ ওখানেই জবাব দিয়েছেন যে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো।
অনেক খাতনা করার পরে ডাক দিয়েছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের পালনকর্তা আল্লাহর সামনে আমি স্যালেন্ডার হয়ে গেলাম। আমার নিজের মন বলতে আর কিছু নেই, আল্লাহ যা বলে ওইটাই আমার কাজ। তাহলে আত্মসমর্পণ করবেন, আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন প্রশ্ন ছাড়া। কথা বলেন না কেন? আমি কি এইরকম মান অর্জন এখনো করেছি? আমি এই মানে এখনো যেতে পেরেছি যে আমার মন মতো আমি কাজ আর করি না। আমি যেখানে যা করি দেখি আমার আল্লাহর বিধান আছে কিনা। হ্যাঁ, আমি যদি বিবাহ করতে চাই, আমি বিবাহের ক্ষেত্রেও দেখি আমার আল্লাহর বিধান এখানে আছে কিনা। যদি দেখি হ্যাঁ আল্লাহর বিধান আছে, পাশাপাশি হিন্দুদের বিধানও আছে, আমি যদি মুসলমান পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাই, মেনে নেওয়া লাগবে হিন্দুদেরটা। বলেন বলেন, পাশে যে ইসলাম আল্লাহ আপনাকে দিয়েছে যে প্রবেশ করো, ইসলামে প্রবেশের প্রথম নিয়ে যাবে তো আপনার পরিবার দিয়ে শুরু হচ্ছে। তাহলে বিয়ে শাদী করতে গেলে এখন থেকে ইসলামের নিয়ম হচ্ছে বরযাত্রী খাওয়ানো, হ্যাঁ, অলিমা খাওয়ানো, অলিমা। অথচ আমাদের এখানে 100 জনের বিয়েই অলিমা হয় না, হয় শুধু বরযাত্রী। এই যে গায়ে হলুদ দেওয়া, বরযাত্রী নিয়ে 100, 150, 200, 500 খাওয়ানো, এটা কিন্তু হিন্দুদের রীতি। ইসলামের রীতি হচ্ছে ছেলের বাড়িতে অলিমা বা বউ ভাত যেটা বলে এইটা হবে। আরো দরকার মেয়ের বাড়ি থেকে 100-150 মানুষ নিয়ে আনবেন, নিজের আত্মীয় আরো 150 মানুষ নিয়ে 200-300 মানুষের খাবার ছেলের বাড়িতে করা লাগবে। এটার নাম ইসলাম, অলিমা। এই অলিমা নেই, এখন হয়ে গেছে সব বরযাত্রী। তাহলে আজকে থেকে আমি ইসলামে প্রবেশ করে ফেলেছি, জীবনে আর কোনোদিন বরযাত্রী যাব না। কারা কারা যাবেন হাত তোলেন তো। জানে যে এলাকায় বরযাত্রীর সিস্টেম আছে না নেই? আরে ভাই, একটা মেয়েকে 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত তার পেছনে ভালোবাসা দিয়ে, শ্রম দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে পর্যন্ত করে আপনার হাতে তুলে দিল। এইটাই তো অনেক কিছু। কারণ এই মেয়েটার থেকে সারা জীবন ওই মা বাবা আর কোনো উপকার পাবে না। কি কিছু পাবে? ওই মেয়েটা আপনার সন্তানের বাচ্চা পেটে নেবে, ও সারা জীবন আপনার ছেলের খেদমতে আছে, বাড়িতে থাকবে, কই তার মা বাবার তার কোনো কাজে লাগলো না, খালি মানুষ করে আপনাকে দিয়ে দিল। এরপরও 150, 200, 500 মানুষ খাওয়ানো লাগবে। আপনি কি জালেম? যদি বেশি আপনার খুব আবেগ থাকে, 200, 500 মানুষ মেয়ের বাড়ি থেকে নিয়ে আসবেন, অলিমা করে তাদেরকে খাওয়াবেন। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি ইসলামে যখন প্রবেশ করছি, কোনোদিন আমি আর ইসলামের বাইরে, যেহেতু বরযাত্রী, আমি আর যাব না। আমি অলিমার দাওয়াত দিলে আসি। কথা বলেন না কেন? এরপরও বরযাত্রী যাবেন কারা? আমার মনে হয় ওয়াজ আজকে শেষ। এইটাও যদি মেনে নিতে পারেন, হাজারো মেয়ের বাপ অন্তত একটু বাঁচবে। বারবার বলছি, কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার তো আবার বাঁচা লাগবে। না ভাই, আমি ইসলামের নিয়ম বললাম, এখন মানবেন কি এটা আপনার বিবেকের ব্যাপার। আজকে থেকে সত্যিই কি অলিমায় যাবেন না বরযাত্রী যাবেন? হ্যাঁ, ঠিক আছে। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, এবং প্রথম কাজ কি করলেন? তিনি ইসলামে যে আত্মসমর্পণ করলেন। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারার 132 নম্বর আয়াত। ইব্রাহিম আত্মসমর্পণ করার পরে তিনি এই কাজ আরম্ভ করেছিলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এবং ইয়াকুব এই 2 জন তার সন্তানদেরকে ওসিয়ত করছিলেন। খুব ভালো করে শুনবেন, তারা 2 জন নবী, 2 জনই সন্তানদেরকে ওসিয়ত করছে। প্রথম ওসিয়ত ছিল তাদের এই, ইয়া বুনাইয়া, হে আমাদের কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন তোমাদের জন্য লাকুমুদ্দিন, একটা দিনকে। কি
এখানে লাকমত দিন পর্যন্ত বলেন, তোমাদের জন্য একটা দিনকে আল্লাহ মনোনীত করেছেন। এই দিন মানে রাতের পরে যেটা আসবে ওইটা বলেন। আল্লাহ পাক বলেন এই দিন কাকে বলে জানো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটা দিন মাত্র পছন্দনীয়, তার নাম ৪,৫০০ ধর্ম এখন দুনিয়ায় আছে। ৪,৫০০ ধর্মের ভেতরে মাত্র একটা ধর্ম আল্লাহর কাছে পবিত্র এবং পছন্দনীয়, তার নাম ইসলাম। বাকি ৪,৫০০-এর একটাও আল্লাহ পাকে দুনিয়াতে পছন্দ করে না, মনোনীত না। যেটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়া যাবে, এটা শুধু মুসলমানদের কাছে না, অনেক মানুষকে আমি দেখেছি একটু মনোযোগ দিয়ে শুনলে ওই মানুষগুলো শেষে ধর্মে এসে যায়। কয়েকদিন আগে যশোরের এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, সরকারি কলেজের, ওনারে বললাম, স্যার আপনাকে আমি মুসলমান হওয়ার জন্য তাকিদ দেই না, আপনার মুসলমান হওয়ার দরকার নেই, শুধু আমার এই আলোচনাটা একটু শুনবেন। ওনার আমি ভরে দিলাম এই মোবাইল থেকে মোবাইলে দিয়ে বললাম এটা আপনি শুনবেন, আর পড়া কোরআন শরীফটা 3 মাস একটু বাংলা পড়বেন। আপনি যেহেতু আরবি পারেন না, বাংলাটা একটু বুঝে বুঝে পড়বেন। বিসিএস ক্যাডার তো লোকটা পড়া পড়েছে, 3 মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। এখানে রেকর্ড হচ্ছে, অনেক মানুষ অন্য ধর্মের শুনবে, যদি তাদের বিবেকটাও হালকা কাজে লাগে ওই অধ্যাপকের মতো তারাও ইসলামী আলো পেয়ে যাবে। আজকে আমি দুপুরবেলা একজন মুসলমান বানালাম, এই যে কালীহাতিতে, ছেলেটা শিক্ষিত মানুষ, ওর আমি টার্গেট দিয়েছিলাম যে কোরআন শরীফ পড়বেন। কোরআনে কারিমটা আপনি বাংলায় পড়েন, অনেক কর্মকারী হিন্দু কোরআনে কারিমটা ভালোভাবে আয়ত্ত করার পরে ওর নিজে আর কন্ট্রোল রাখতে পারে না। যুবক মানুষ, এই 22-23 বছর বয়স হবে, এখনই মুসলমান হয়ে গেল, বাবা মা আত্মীয় স্বজন এখন সব তার শত্রু। কিন্তু তার ইমানে তাকে ডাক দিয়ে, বিবেকটায় ডাক দিয়ে বলেছে না, ৪,৫০০ ধর্মের একটাও মেলে না, শুধু ইসলাম বাদ দিয়ে। আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে যদি আল্লাহকে রাজি করতে চায়, ফালা ইউকবালা মিন, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আল্লাহ বলেন কখনো ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করব না। ও ভাইরা, অন্যান্য ধর্মে যারা আছেন আপনারা ভুল করছেন, একটু বিবেকটা কাজে লাগান। যাকে রাজি করতে চান আমরাও তাকে চাই। আপনারা হয়তো উপরওয়ালা বলেন, আপনারা গড বলেন, আর আমরা আল্লাহ বলি, বিষয় একই, যাওয়া লাগবে যেহেতু সবাই একখানে, এই জন্য ভুল করে চলে গেলে আফসোস করবেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, ৪,৫০০ ধর্মের মানুষদেরকে বলছি ফিরে আসেন, একটু বিবেকটা কাজে লাগাবেন। আপনার মতো বহু মানুষ আমি নিজেই দেখেছি পাল্টিয়ে গেছে। লরেন বুথ, টনি বেলওয়ারের শালিকা, এ মেয়েটা অনার্স মাস্টার্স করা, পিএইচডি ডিগ্রি নেওয়া হোল্ডার। এ মেয়েটা এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। খ্রিস্টানরা তাকে কোটি কোটি ডলার দিয়ে পাঠিয়েছে যে মুসলমানদের ইমান ধ্বংস করা লাগবে। ওই রকম পোশাক আশাক নিয়ে এসে নেমেছে। একজন মুসলমানকে ডাক দিয়ে বলছে, এদিকে আসেন, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে ইসলাম জানা যাবে সেই বই আমারে দেন। আপনারা কেউ যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? কি দেবেন আপনি বলেন? মুসলমান শুধু কোরআন শরীফ দেয়নি, 6টা হাদিস গ্রন্থ দিয়েছে, তাফসির দিয়েছে। লরেন বুথ পুরাটা পড়েছে, তাও পড়ার মতো আনাকম জানাকম না, বুঝে বুঝে পড়েছে। 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে, মুসলমানেরা গ্যারান্টি দেয় তাদের কোরআনে লা রাইবা ফি কোনো ভুল নেই। আমি 53 জায়গায় ভুল ধরতে পেরেছি। সাংবাদিকরা আনন্দ নিয়ে এটা প্রচার করবে, কারণ খ্রিস্টান সাংবাদিক।
ডাক দিয়ে বলছে, কি আপনি কি পেয়েছেন? বলছে, আমি কি পেয়েছি এটা পরে বলি, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি আজকে। কি বলেন আপনি? তামাম দুনিয়ায় খ্রিস্টান ধর্মের মানুষ বেশি, আর আপনি নিজেও একজন খ্রিস্টান, আর আপনি একজন মুসলমান হয়ে গেলেন। মানে মুসলমানের কোরআনে আমাকে আজ 3 বছর আগে তুলে দিয়েছিল, পুরাটা আমি একেবারে বুঝে 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 পড়েছি। শেষে দেখলাম 53 জায়গায় লাল দাগ দিয়েছি। ঠিক যেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে, এখন আমি আর ও ধর্মেই থাকলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এত বড় শিক্ষিতা মেয়ে লোক যদি শুধু কোরআনে কারিম 3টা বছর স্টাডি করে নিজের ধর্ম বাদ দিতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি একটু বিবেকটা কাজে লাগাবেন। আমি জোর করি না, কারণ আমাদের ধর্মে জোর নেই। কথা বলে না কেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ধর্মে লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি নেই। কিন্তু একটু পড়েন, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, আপনাকে বাধ্য হবেন আপনি এই ধর্মে ফিরে আসতে। কারণ দুনিয়ার কোন ধর্ম আল্লাহ পাক নিজে বানাননি, ওগুলো সব মানুষের বানানো। আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব, এই 2জন নবী তার সন্তানদেরকে ইসলামে প্রবেশ করার প্রথম ধাপ শেখাচ্ছেন, যে আল্লাহ পাক মনোনীত করেছেন একটা দিন, তার নাম আরো জোরে, এটা বাদ দিয়ে অন্য কোন দিন দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। সুতরাং তোমরা সাবধান। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে আজ যারা বিয়ে করেন, ইসলাম বাদ দিয়ে যারা ব্যবসা করেন, ইসলাম বাদ দিয়ে যারা বাণিজ্যে যান, সবগুলো মাঠে মারা যাবে, একটাও ইবাদত হিসাবে কবুল হবে না। অথচ নামাজ যেমন ইবাদত, বিয়ে শাদী ওই রকম ইবাদত। এই কথা বলছে না? ব্যাংকিং ব্যবস্থা অনেকে আমরা বুঝি না, অথচ ব্যাংকিং ব্যবস্থা ইবাদত। এই যে অর্থনীতি, এটা ইবাদত না? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন পৃথিবীতে বৈধ যেগুলো আছে এগুলো আমি এই যে সাদগা সবগুলো বৃদ্ধি করে থাকি, আর যারা অবৈধভাবে ইনকাম করে এগুলো আমি ধ্বংস করে থাকি। আজ তাকান, এই 5 তারিখের পর থেকে দেখেছেন কত কোটি কোটি টাকার গাড়ি ঢাকার রোডে পড়েছিল, পরিচয় দেওয়ার মতো লোক নেই। 12 কোটি টাকার গাড়ি পড়ে আছে, কেউ যে বলবে আমার গাড়ি, সে সাহস নেই, কারণ বললেই ধরা খাবে। তুই 12 কোটি টাকা পেলি কোথায়? এই জন্য অবৈধ ইনকাম যারা করেছেন, আপনার 2টা ক্ষতি হবে। 1 নম্বরে আপনি ওইটা ভোগ করে যেতে পারবেন না, 2 নম্বরে আপনি মরার সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। দরবেশ বাবা 36,000 কোটি টাকা মারিংকাটি করেছে, অথচ দাড়ি দেখেছেন ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা। উপরের গুলো দেখতে মনে হয় সাদা, মনে হয় ভেতরেও সাদা। কথা বলছেন কেন? এইরকম একটা লোক যদি 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মারিং কাটিং করে, যেগুলো ধরো বেশ ধরেছে, ওগুলোর অবস্থা কি? এক মন্ত্রীর বাড়ির সংখ্যা শুনেছি 620টা। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ওখানে যে দেখি সাহেব পাড়া। কানাডায় আছে বেগম পাড়া, এখানে বানিয়েছে সাহেব পাড়া। যে হোটেলে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে যে হোটেলে উঠে দেখি শয়তান বের হচ্ছে। কি গো, 5 তারিখের আগে পালিয়েছে। কি করলেন? আপনারে টাকা পয়সা নিয়েও যেতে পারলেন না, ভোগ করতে পারলেন না। মারা যাওয়ার সময় কি হবে? আপনি আসেন, কুকুরের মতো মানুষ পেটিয়ে মারবে। কালকে আগস্টে কমলগঞ্জের ঘোষণা দিয়েছে, বাংলাদেশে যদি কেউ, কমলগঞ্জ না কোন থানা দেখলাম, ঘোষণা দিয়েছে দেশে যারা জুলুম করেছে ওদেরকে যদি নিশ্চিতভাবে ধরিয়ে দিতে পারেন, আমি পিটিয়ে আদামারা করে ফেলবো। ঠিকই বলিস। এগুলো যদি সামনে জারি থাকে, আগামীতে যারা আসবে তারা চিন্তা ভাবনা করে চালাবে, পুলিশ আর পুলিশ নেই। অবৈধ ইনকাম বন্ধ করেন। আজ অর্থনীতিতে অনেকেই মনে করেন এই দুনিয়ার কাজে বসে আর কি করব, অথচ মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। এটা গ্রাম অঞ্চল তো, এই যে টাকা ছেড়ে রাখে অনেকে, মাসে মাসে 1000 টাকা দিলে 1100 টাকা পায়, 100 টাকা করে বেশি। এলাকায় নেই? এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এগুলো যারা করছেন আজকেই ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো।
হ্যাঁ এলাকায় আছে, এই যে অনেকে হাত তুলছে। আপনি দাঁড়িয়েলা মানুষ, কয় টাকা ছেড়েছেন? হ্যাঁ ওটা করবেন না। এই যে যারা জমি জায়গা বর্গা দেন না কি যেন বলে, আমি 1 লাখ টাকা নিলাম, 1 বিঘা জমি দিলাম, হ্যাঁ দায় সুদি, এটাও জেনা করার গোনা হচ্ছে, তাও মায়ের সাথে জেনা করার, বলেন নাউজুবিল্লাহ। এটা বাদ দেওয়া লাগবে। এটা সিস্টেম একটা আছে, যতদিন জায়গা করে খাবেন ততদিন ওই খাজনা আপনি দেবেন, আর যখন টাকা ফেরত নেবেন 8-10 হাজার টাকা কম নেবেন। 1 লাখ টাকা যদি নেই, 2 বছর 5 বছর চাষ করছে, 5 বছর পরে 1 লাখে 5,000 10,000 টাকা, 8 থেকে 10,000 এটা কম নেওয়া লাগবে। আমি জানি আপনি মানবেন না, বলবেন লস হয়ে যায়। আর একটা পদ্ধতি আছে, একটা জমি 1 বিঘা দিয়ে দিলেন, বছরে বছরে 8-10 হাজার টাকা তাকে দেওয়া লাগবে, এটা ঠিক আছে। কারণ 1 বছরে 1 বিঘা জমিতে 8-10 হাজার টাকা কামাই করা খুব কঠিন না, এই কথা বুঝতেছেন? আর একটা আছে খাই খালাসি বলে, খেয়ে দে শোধ। আমি 1 বিঘা জমি দিলাম, আপনি 8,000 10,000 টাকা দিলেন, টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দে, এইটা আছে। হ্যাঁ এইটা করবেন, এইটা আছে। আর 2 নম্বর যেটা বললাম এইটা করেন, কিন্তু প্রথমটা করতে গেলে 2টা শর্ত মানা লাগবে। হয় টাকা আপনি খাজনা দিয়ে দেবেন, আর 8,000 10,000 যখন ফেরত নেবেন তখন কম নেবেন। অর্থনীতির ভেতরে যে মুশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা, কতগুলো নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে, আমরা অনেকে জানি না, মনে করে এগুলো দুনিয়ার কাজ, কি করব না, এটা জানা লাগবে। ইসলামী অর্থনীতি এটা ইবাদত, আপনার নামাজের মতো। এক কথা বলেন এখানে, রাজনীতি ওই ইবাদত, রোজা রাখার মতো। খালি নামাজ রোজা ইবাদত, আর বাকিগুলো দুনিয়ার কাজ। কে বলেছে? ওসি সাহেব 8টা ঘন্টা যদি ডিউটি করে, মনে করবে আমি 8 ঘন্টা নামাজে দাঁড়িয়ে আছি, ওনার পুরো 8 ঘন্টা না। ওসি যেমন, পুলিশের তো 24 ঘন্টায় ডিউটি। আমার মনে হয় পুলিশ 24 ঘন্টায় ইবাদতের সওয়াব পায়, যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামে আমি প্রবেশ করেছি, তার প্রথম হচ্ছে আমি দিন মতো চলবো পুরাটা, আমি আত্মসমর্পণকারী। 2 নাম্বার আমার ইখলাস লাগবে। কি লাগবে? 3 নাম্বার আমার আকীদা শুদ্ধ হওয়া লাগবে। 4 নাম্বারে আমার চরিত্র উন্নত হওয়া লাগবে। 5 নাম্বারে আমার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। অনেক ফেরেশতার মতো মানুষ দেখতে হয়, দোকানে বাকি খেয়েছে, জীবনে আরো সামনে দিয়ে যায় না, রাস্তায় পাল্টিয়ে ফেলে। না, লেনদেনে স্বচ্ছ থাকা লাগবে ভাই। এই 5টা বিষয় দুনিয়ায় আপনি দেখাতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমি ইসলামে প্রবেশ করেছি। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে সেট করার যেন তৌফিক দেন, আমিন। আর স্যারের ওই অনুষ্ঠান না হলে সত্যি আমি আরো চালাতাম, অনেক সময় হয়ে গেছে, আজকের মতো মাপছি।